হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, যেটা কিনা আগেরকার মা নানিরা আমাদের করে খাওয়াতো। আমরা নিউ জেনারেশনে অনেকে এই রেসিপিটা হয়তো বা জানি না বা অনেকেই জেনে থাকি, তবে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার আর খুবই দারুণ একটি রেসিপি। তো আজকে আপনাদের সামনে এই রেসিপিটা আমি শেয়ার করব, যেটা কিনা হচ্ছে ফল্লি মাছের কোপ্তা রেসিপি। চলুন দেখে নিই, খুবই সহজভাবে আপনাদের এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। চলুন দেখে নিই। এখানে ফলি মাছ নিয়েছি আমি 1 কেজির মতো। ফলি মাছটা কিন্তু এমনিতে অনেক বেশি কাটা থাকে, তো অনেকে তরকারি রান্না করে খেতে চান না। তো আগেরকার দিনে কিন্তু মা নানিরা এটাকে কোপ্তা বানাতো খুব মজা করে। আর এটা কিন্তু একটু কাটতে একটু অসুবিধা হতে পারে, এটা অনেক বেশি আঁশ থাকে, তো এটা খুব সাবধানে আপনারা কেটে নেবেন। ঠিক এইভাবে ফ্রেশ করে আমি নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। চলুন ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই ফলি মাছের মজাদার কোপ্তা রেসিপিটা। প্রথমে আমি একটি পুতার সাহায্যে মাছটাকে একটু নরম করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে কিচেন হ্যামার ইউজ করতে পারেন। তো এটাকে ভালো মতো একটু নরম করার ফলে কিন্তু আমি খুব ভালো মতো মাছটা বের করতে পারবো। তো একটু সামান্য এটাকে ভালো মতো এরকম ছেঁচে নিচ্ছি। আর এই দেখুন মাছটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এরপর একটি ধারালো চাকুর সাহায্যে আমি ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ঠিক এইভাবে মাছটাকে আমি মাছ বরাবর কেটে নেব। খুব সাবধানে কাটতে হবে যাতে করে চামড়াটা না কেটে যায়। আর অবশ্যই একটা ধারালো চাকু ইউজ করবেন, এতে করে আপনাদের মাছটা কাটতে অনেক বেশি সুবিধা হবে। আর দেখুন ঠিক এভাবে করে আমি পুরো মাছটা মাঝখান থেকে কেটে নিলাম। যখন মাছটা একটু কাটা হয়ে যাবে সাবধানে ভেতর থেকেও আমি কেটে নিচ্ছি, যাতে করে মাছটা খুব ভালো মতো আমার বের করতে পারি। তাই এই কাটাটাও সাবধানে কিন্তু আবার তুলে নিতে হবে। মাছটা কিন্তু বেশ নরম হয়েছে, আমি যেহেতু পুঁতা দিয়ে একটু এটাকে নরম করে দিয়েছিলাম। আর এই দেখুন ফুল মাছটা আমি কেটে এটাকে 2 ভাগ করে নিব। 2 ভাগ বলতে জাস্ট আমি কেটে এটাকে ছড়িয়ে নেব, যাতে করে আমি ভেতরের মাছগুলো বের করতে পারি। আর এই যে মাঝখানে যে বড় কাঁটাটা, এটা কিন্তু আমি খুব সাবধানে তুলে নেব। আপনাদের একটু সময় নিয়ে এই কাজগুলো করতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই দেখুন আমি কাঁটাটা খুব সুন্দরভাবে বের করে ফেললাম। তারপর একটি চাকু বা চামচের সাহায্যে আমি এই মাছগুলোকে ভালো মতো বের করে নেব। ঠিক এই যে এভাবে আমি মাছগুলো গায়ে থেকে সরিয়ে নিলাম। আর চামড়াটাওকে কিন্তু সাবধানে রেখে দেবো, কারণ এই চামড়াটা দিয়েও কিন্তু আমি পরে ভেজে নেব। তো এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভালো মতো খুলে নিয়েছি। তারপর এটাকে আমি শিলপাটায় বেটে নেব। আমি প্রেফার করব এটাকে শিলপাটায় বেটে নেওয়ার জন্য, কারণ ব্লেন্ডারে অনেক সময় আমাদের কাঁটাটা থেকে যেতে পারে। তো এরকম বাটার সময় আপনাদের হাতে বা চোখের সামনে কাঁটা পড়লে সেটা কিন্তু আপনারা তুলে নিতে পারবেন। তো আমি খুব ভালো মতো এটাকে বেটে নিচ্ছি একটু নরম করে, আর কাঁটা কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এই দেখুন খুব সুন্দরভাবে এটা বাটা হয়ে গিয়েছে আর একেবারে সফট হয়ে গিয়েছে। তারপর এখানে আমি সব রকম মশলা অ্যাড করব। চলুন এটা মেরিনেট করে নিই। এরপর প্রথমে এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরে, আর একটু গরম মশলা একসাথে বেটে নিয়েছিলাম, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ নিয়েছি, এখানে ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচের মতো জিরে গুঁড়া। তো সব কিছু দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা বাড়িয়ে করে কমিয়ে নেবেন। আর এখানে বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর 2টা মাঝারি সাইজের বড় পেঁয়াজ আমি খুব ভালো মতো কুচি করে নিয়েছি। এরপর সব কিছু আমি ভালো মতো এটাকে মেখে নিলেই কিন্তু আমার এই কোপ্তার যে মাছের যে মিশ্রণটা, এটা কিন্তু রেডি। এটাকে আমি 2 ভাবে আজকে ভেজে নিব। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে 10 মিনিট এভাবে রেখে দিতে পারেন, যাতে মশলাটা খুব ভালো মতো মেরিনেট হয়। আর এটা এমনি সাথে সাথে ভাজাও যাবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি এটাকে মেরিনেট করে কিছুক্ষণ তারপর আমি চামড়াগুলোতে একটু লবণ আর একটু মরিচ দিয়ে মেখে দিব, কারণ এই চামড়ার ভিতর আমি মাছটা দিয়ে ভেজে নিব। তো এই দেখুন চামড়াতে আমি একটু লবণ, একটু মরিচ, একটু হলুদ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আর চামড়ার ভেতরে কিন্তু আমি মাছ দিয়ে একটা কোপ্তা আকারে তৈরি করব, আর খালি একটা তৈরি করব। তো এইভাবে আমি মেরিনেট করে নিব ভালো মতো। আর এটা কিন্তু খুবই সহজ, কিন্তু একটু টাইম লাগে মাছের যে প্রসেসিংটা, তাই একটু সময় নিয়ে কাজ করবেন। তো এইভাবে আমি একটা চামড়া হাতে নিয়ে এখানে আমি মাছের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আমি ফোল্ড করে এটাকে একটা কোপ্তার আকার তৈরি করে নিচ্ছি, ঠিক এই যে এইভাবে। আর একটু চেষ্টা করবেন ভালো মতো মোড়ানো, তা না হলে কিন্তু মাছটা ভাজার সময় খুলে যেতে পারে। তো এই যে এইভাবে ভাঁজ দিয়ে এরকম একটা কোপ্তা তৈরি করে নিলাম। আর এরপর আমরা কয়েকটা খালি কোপ্তাও তৈরি করেছি এরকম কাবাবের শেপে। তো এইভাবে করে প্রত্যেকটা কোপ্তা কিন্তু আমার তৈরি করা শেষ। আমরা তো সবসময় চিকেন কোপ্তা খাই, তবে এই মাছের কোপ্তাটা কিন্তু অনেক বেশি মজা। এরপর একটি প্যানে আমি একটু ডুবোর তেল দিয়ে দেবো, দিয়ে আমি কোপ্তাগুলোকে ভালো মতো ভেজে নেব। আর একটু সময় নিয়ে ভাজবো, যেহেতু মাছটা আবার কাঁচা, আমি একটু অল্প আছে এগুলোকে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো একটু ব্রাউন কালার হলেই কিন্তু আমি কোপ্তাগুলোকে তুলে নেব। গরম ভাতের সাথে এই মাছের কোপ্তাটা এত বেশি মজার, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন।
আর ফল্লি মাছ তো অনেকে রান্না করে খেতে চান না অনেক কাটার ভয়ে, তো এভাবে কিন্তু কোপ্তা করে আপনারা বানিয়ে খেতে পারেন। তো এরকম ব্রাউন হয়ে গেলে কিন্তু আমি কোপ্তাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, আর যখন হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খুবই মজাদার এই রেসিপিটা। কারা কারা এই রেসিপিটা পছন্দ করেন আর বাসায় করে থাকেন অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।